সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় ক্লাস শুরু করব। এর আগে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে একটা ধারণা দিয়েছি এবং আজকের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা হবে, কোনো বিবৃতি দেওয়া থাকলে সেই বিবৃতি থেকে কিভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব সেই নিয়ে আলোচনা করব কয়েকটা অঙ্কের মাধ্যমে। আজকে কোষে দেখি 1.1-এর 5-এর দাগের 1-এর অঙ্ক থেকে আলোচনা করব। তো প্রথমেই একটা কথা বলি, যে বিবৃতিগুলো দেয়া থাকবে সেখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে গেলে কিভাবে গঠন করতে হবে। একটা চলরাশি, দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কতগুলো চলরাশি থাকে? একটা চলরাশি। একটা চলরাশি এক্স ধরে নিতে হবে এবং তার মধ্যে এই বিবৃতির মধ্যে যে শর্তগুলো দেয়া থাকবে সেই সমস্ত শর্তগুলো পূরণের করে একটা সমীকরণ তৈরি করতে হবে এবং সেই সমীকরণটাই হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা দেখে নেব কিভাবে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করব। 5-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অর্থাৎ 42 একটা সংখ্যা, সেটাকে দুটো অংশে বিভক্ত করতে হবে যার এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো এই অঙ্কটার সাহায্যে আমরা বুঝে নেব কিভাবে কোনো একটা বিবৃতিকে থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দেখো এখানে 42 একটা সংখ্যা, তাকে দুটো অংশে বিভক্ত করতে হবে এবং সেই দুটো অংশের একটা অংশের সঙ্গে আরেকটা অংশ কিভাবে সম্পর্কযুক্ত সেটাই বিবৃতির মধ্যেই বলে দেওয়া আছে। এই শর্তগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই এখানে আমরা একটাই চলরাশি ধরে নেব, সেটা হচ্ছে এক্স। অর্থাৎ এই 42কে যে দুটো অংশে ভাগ করব তার একটা অংশকে এক্স ধরব, তাহলে অপর অংশটা কত হবে? 42 মাইনাস এক্স। দেখো আমরা তাহলে 42কে যে দুটো অংশে ভাগ করতে পারি, একটা যদি এক্স হয় আর একটা কত হবে? 42 মাইনাস এক্স। এবার যে শর্ত এখানে দেওয়া আছে যে এর একটা অংশ অন্যটার বর্গের সমান, সেই শর্তকে কাজে লাগিয়ে আমরা সমীকরণটা তৈরি করব। তো দেখে নিই পরপর স্টেপ বাই স্টেপ। প্রথমে লিখব যে মনে করি 42কে যে দুটি অংশে বিভক্ত করা হবে তার একটি অংশ সমান এক্স। তাহলে একটা অংশ আমরা এক্স ধরে নিলাম, অপর অংশটা কি হবে? 42 মাইনাস এক্স। তাহলে লিখছি সুতরাং অপর অংশটি সমান 42 মাইনাস এক্স। এবার আমরা যে শর্ত এখানে দেওয়া আছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান, সেই শর্তটাকে কাজে লাগিয়ে এই সমীকরণটা তৈরি করব। তাহলে শর্তানুসারে কী হবে? 42 মাইনাস এক্স একটা অংশ, সেটা অপর অংশ কোনটা? এক্স তার বর্গের সমান। তাহলে 42 মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণটা হলো। এবার এটাকে সাজিয়ে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার দেব। এবার সবগুলোকে বাম দিকে করে দিলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমানের বাম দিকে কি আছে? 42 মাইনাস এক্স, এটা লিখে দিলাম। আর এক্স স্কোয়ারটা সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসবো। সমানের ডান দিক থেকে বাম দিকে আনলে কি হয়? প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়। এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, বাম দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম? 42 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এইবার দেখো এক্স স্কোয়ারটা যেহেতু মাইনাস আছে, তাহলে সবগুলোকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই আমরা, এক্স স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে। তো সবগুলোকেই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি।
তাহলে মাইনাস এক্স স্কোয়ার ছিল, এটা কি হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার লিখলাম। তারপর কি আছে মাইনাস এক্সটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস এক্স, আর প্লাস 42 ছিল, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখে দেবো এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এইভাবে আমাদের কোনো একটা বিবৃতিকে যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে, সেই বিবৃতি থেকে একটা চলরাশি আমাদের ধরে নিতে হবে এবং যে যে শর্ত দেওয়া থাকবে সেখানে সেই শর্তগুলোকে পূরণ করে একটা সমীকরণ তৈরি করতে হবে। যেহেতু আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব, সেই জন্য চলরাশির সংখ্যা সবসময় একের বেশি হবে না। নেক্সট আমরা 5-এর দাগে 2-এর অঙ্কটা দেখে নিই। কি বলেছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। অর্থাৎ দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে কি বিজোড়, অর্থাৎ পরপর দুটো, ক্রমিক মানে কি পরপর, এইরকম ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143 এটা বিবৃতিতে দেওয়া আছে। এখান থেকে আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা কি রকম ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলতে কি রকম না, পরপর দুটো অযুগ্ম সংখ্যা, ধরো 3 একটা অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা, ঠিক তার পরের বিজোড় সংখ্যা কত 5। তাহলে এই রকম পরপর দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল 143। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরে নিতে হবে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। যখন আমরা অযুগ্ম সংখ্যা ধরবো, কিভাবে ধরবো, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি এক্স হয়, তার জন্য দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা কি হবে, একটা হবে 2x - 1 আর একটা হবে 2x + 1, পরপর দুটো অযুগ্ম ধনাত্মক সংখ্যা। তাহলে x যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পরপর দুটো ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা কি হবে 2x - 1 আর একটা হবে 2x + 1। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে ধরে নেব যে মনে করি দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা যথাক্রমে 2x - 1 এবং 2x + 1, যেখানে x একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করলাম, দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা ধরে নিলাম। এবার দেখো বিবৃতিটা খেয়াল করো, এখানে কি বলেছে, এই অযুগ্ম ধনাত্মক সংখ্যা দুটোর গুণফল 143। আমরা কি কি সংখ্যা ধরেছি দেখো, একটা হচ্ছে 2x - 1 আর একটা কি 2x + 1। তাহলে এই দুটোর গুণফল কত হবে 143 বা 143। তাহলে এই 2x - 1 আর 2x + 1কে গুণ করলে কত হবে 143। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে এই দুটোর গুণফল 143। তাহলে লিখছি দেখো, শর্তানুসারে কমা দিয়ে 2x - 1 ইন্টু 2x + 1 ইকুয়ালস টু 143। এইবার সমানের বাম দিকে যেটা আছে ভালো করে খেয়াল করো, কি আছে 2x - 1 ইন্টু 2x + 1। তো এটা a - b ইন্টু a + b ফর্মে আছে। a - b ইন্টু a + b
ফর্মে থাকলে সেটা আমরা কি সূত্র ইউজ করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1-এর জায়গায় কি লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 2x এর জায়গায় 2x আছে আর বি এর জায়গায় 1, তাহলে লিখছি এখান থেকে পরের লাইনে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান, সমানের ডান দিকে যেটা আছে লিখে দিলাম 143। এবার পরের লাইনে দেখো 2x এর হোল স্কোয়ার মানে কি? 2 এর হোল স্কোয়ার হচ্ছে 4 আর x এর হোল স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, তাহলে এটা লিখছি 4x স্কোয়ার। তারপরে কি আছে? মাইনাস 1 স্কোয়ার সমান, পরের লিখছি মাইনাস 1 স্কোয়ার করলে কত? 1। আর এই সমানের ডান দিকে যেটা ছিল 143, ওটাকে সমানের বাম দিকে নিয়ে চলে আসবো। তো প্লাস ছিল, বাম দিকে নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস 143 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম? পুরো লাইনটা একবার দেখে নিই। 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইকুয়ালস টু 0। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। 4x স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম, মাইনাস 1 আর মাইনাস 143 দুটোই মাইনাস আছে, তো যোগ হয়ে এটা কত হবে? মাইনাস 144 ইকুয়ালস টু 0। এবার দেখো এই 4x স্কোয়ার আর মাইনাস 144 এই দুটো থেকে 4 কমন যাবে, তো 4 কমন নিয়ে লিখছি। 4 কমন নিলে কি হবে? দেখো পরের লাইনে লিখছি 4 কমন নেওয়া হলো, 4x স্কোয়ার থেকে 4 নিয়ে নিলে কি থাকবে? x স্কোয়ার। আর মাইনাস 144 থেকে 4 কমন নিলে কত থাকবে? 36। তাহলে লেখা হলো 36। তাহলে কি পেলাম? 4 কমন নিয়ে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু কত? 0। 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু কত হবে? 0। পরের লাইনে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? নেক্সট 5.3 এর 5-এর দাগে 3-এর অঙ্কটা দেখি। কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে বিবৃতিটা দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখান থেকে আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো অঙ্কটা বিবৃতিটা প্রথমে বুঝে নিই। প্রথমে বিবৃতিটা ভালো করে বুঝে নিই কি বলেছে। এখানে বিবৃতিতে বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর দুটো সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এই রকম কিছু বলে দেওয়া নেই। জাস্ট বলে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ সংখ্যা দুটো পরপর এই রকম। ধরো 10 যদি একটা সংখ্যা হয়, ঠিক তার পরের সংখ্যাটা কত? 11। বা -6 যদি একটা সংখ্যা হয়, ঠিক তার পরের সংখ্যাটা হচ্ছে -5। এই রকম পরপর দুটো সংখ্যা। তো এক্ষেত্রে আমরা একটা চলরাশির দ্বারা একটা সংখ্যা ধরে নেব এবং ঠিক তার পরের সংখ্যাটা কত হবে? একটা যদি x হয়, x দ্বারা যদি একটা দুটো ক্রমিক সংখ্যার একটাকে বোঝায়, তো অন্য সংখ্যাটা কত হবে? ঠিক তার থেকে এক বেশি, অর্থাৎ x প্লাস 1। তাহলে দুটো ক্রমিক সংখ্যার একটা যদি x হয়, অন্যটা কত হবে? x প্লাস 1। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি। লিখি, কি লিখবো? দেখো অঙ্কটা শুরু করছি। ধরি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x এবং x প্লাস 1। তাহলে দুটো ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 1। তাহলে আমাদের এই বিবৃতিতে যে শর্ত দেওয়া আছে, সেই শর্তের সাহায্যে আমরা এবার একটা সমীকরণ তৈরি করব। শর্তটা কি বলে দেওয়া আছে? যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এই যে দুটো সংখ্যা, একটা x আর একটা x প্লাস 1, এদের বর্গ করে, সমষ্টি মানে কি? যোগ,
এদের বর্গ করে যোগ করলে কত হবে? 313। তো সমীকরণটা আমরা তৈরি করছি। এরপর কি লিখব? শর্তানুসারে প্রথম সংখ্যাটা কত? এক্স তার বর্গ, এক্স স্কোয়ার লিখলাম, প্লাস দ্বিতীয় সংখ্যাটা কত? এক্স প্লাস ওয়ান, তার বর্গ কত হবে? এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে লিখছি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান কত হবে? সমষ্টি কত বলা আছে? 313, সমান 313, 313। এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা সরল করে দেবো। দেখো ক্যালকুলেশনটা করছি। প্রথমে এক্স স্কোয়ার যেমন ছিল লিখে দিয়েছি, তারপরে যেটা আছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। তো প্রথমে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, আর সমান 313 ছিল, লিখে দিলাম সমান 313। পরের লাইনে এই যে দুটো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করলে কত হবে? 2x স্কোয়ার। তাহলে পরের লাইনে লিখছি 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে কত? 2x প্লাস ওয়ান স্কোয়ার আছে, এটাকে লিখে দেবো প্লাস ওয়ান। এই 313টার সমানের ডান দিকে যেটা ছিল আগের লাইনে দেখো, ওটাকে সমানের বাম দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যে 313, তো লিখে দিচ্ছি মাইনাস 313 ইকুয়ালস টু কী হবে তাহলে? 0। নেক্সট লাইনে দেখো 2x স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম, প্লাস 2xটাও লিখে দিলাম যা ছিল। এই প্লাস ওয়ান আর মাইনাস 313 অর্থাৎ 1 প্লাস 1 আর মাইনাস 313, এটা কি হবে? একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ হবে, এবং যে বড় অর্থাৎ 313 বড় তার চিহ্ন হবে মাইনাস, তাহলে এটা কত হবে? মাইনাস 312 ইকুয়ালস টু 0। এবার দেখো এই যে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312, এই পুরোটা থেকে 2 কমন যাবে প্রত্যেকটা থেকে, আমি 2 কমন নিয়ে লিখছি পরের লাইনে। তাহলে 2 কমন নিলে কি হবে? দেখো প্রথমেরটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x থেকে 2 কমন নিলে x মাইনাস 312 থেকে 2 কমন নিলে 156 ইকুয়ালস টু 0। কি পেয়েছি? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। 2 ইন্টু এটা ইকুয়ালস টু 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। তো পরের লাইন লিখে দিয়েছি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে 5-এর দাগের যে 3টে অঙ্ক ছিল হয়ে গেল। এবার আমরা 6-এর দাগের 1-এর অঙ্কটা দেখব। 6-এর দাগের অঙ্কগুলো একই রকম, নিচে কিছু বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো ফার্স্ট বিবৃতিটা আমরা দেখি 1-এর দাগের। কি বলে দেওয়া আছে? একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এই যে বিবৃতি, এখানে কি বলা আছে? একটা আয়তকার ক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 15 মিটার, আর দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। আমরা জানি দৈর্ঘ্য সবসময় বড় হয়, প্রস্থ ছোট। এই প্রস্থর থেকে দৈর্ঘ্যটা কত বড় বলে দেওয়া আছে? 3 মিটার বেশি বলে দেওয়া আছে, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য ঠিক তার থেকে 3 মিটার বেশি হবে। অর্থাৎ প্রস্থকে যদি আমরা একটা চলরাশি দিয়ে ধরি, এক্স দিয়ে ধরি, প্রস্থ যদি আয়তকার ক্ষেত্রটার প্রস্থ এক্স মিটার হয়, তার দৈর্ঘ্যটা হবে ঠিক তার থেকে 3 মিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 3 মিটার। বোঝা গেছে? তো আমরা এবার অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা তাহলে এখানে কি ধরে নেব? যে এই যে আয়তকার ক্ষেত্র, এর প্রস্থটা ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি, ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার। আমরা প্রস্থটা ধরে নিলাম এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? এই বিবৃতিতেই বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে এর থেকে 3 মিটার বেশি হবে। তাহলে লিখছি পরের লাইনে, দেখো সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য তার থেকে 3 বেশি, মানে কত হবে? এক্স প্লাস 3 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। আয়তকার ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3 মিটার,
আর প্রস্থ হচ্ছে এক্স মিটার। দেখো, একটা আয়তকার ক্ষেত্রের যদি দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের জানা থাকে, তাহলে তার কর্ণের দৈর্ঘ্যও আমরা বের করতে পারি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এখানে দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3 আর প্রস্থ কত? এক্স। তাহলে এই আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এত মিটার। তাহলে লিখছি, দেখো পরের লাইনে, অতএব আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান একটা রুট হবে, রুটের ভেতরে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এককটা কি হবে? মিটার। তাহলে আমরা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখানে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে বিবৃতিতে? 15 মিটার। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য, এটা কার সঙ্গে সমান হবে? 15-র সঙ্গে। তাহলে আমরা এই শর্তকে কাজে লাগিয়ে একটা সমীকরণ তৈরি করব। কি লিখব? শর্তানুসারে রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেটা কর্ণের দৈর্ঘ্য বেরিয়েছে আমাদের, সেটা সমান কি? 15। তো আমরা একটা সমীকরণ তৈরি করলাম। এবার এটাকে একটু সরল করে জাস্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে যাব। তো এর জন্য আমরা নেক্সট লাইনে কি করব? উভয় পক্ষে বর্গ করে দেবো। করলে এই যে বাম দিকে রুট ওভার যেটা আছে, ওই রুটটা উঠে যাবে। তাহলে নেক্সট লাইনে কি করছি? উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। তাহলে রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা ছিল, তার বর্গ হয়ে যাবে। তাহলে এটার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর পুরোটার হোল স্কোয়ার সমান ডান দিকেরটাও স্কোয়ার হয়ে যাবে। 15 ছিল, 15 এর স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। হলো এই লাইনটা। নেক্সট লাইনে দেখো, এই যে বর্গ করে দিয়েছি, তাহলে রুটটা উঠে যাবে। রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলে এই রুটটা থাকবে না। তো পরের লাইনে লিখছি, দেখো কি, এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 15 এর স্কোয়ার করলে কত হয়? 225। তাহলে এই লাইনটা হলো। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি করব? এই যে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাম দিকে আছে, এই এক্স প্লাস 3 এর হোল স্কোয়ারটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ারকে ভাঙলে কি হবে? পরের লাইনে দেখো, প্রথমে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এটা হলো এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। এবার এই প্লাস এক্স স্কোয়ারটা বসে যাবে, লিখলাম প্লাস এক্স স্কোয়ার সমান কত? 225। এবার পরের লাইনে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। প্রথমে এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার, এই দুটো এক্স স্কোয়ার যোগ হয়ে কত হবে? 2x স্কোয়ার। তাহলে প্রথমে লিখে দিলাম 2x স্কোয়ার, আর এই 2 ইন্টু এক্স ইন্টু 3, এটা গুণ করলে কত হবে? 6x। তাহলে লিখছি প্লাস 6x। 3 স্কোয়ার, এটা কত হবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে প্লাস 9। আর এই 225 যেটা ছিল সমানের ডান দিকে, ওটাকে সমানের বাম দিকে আনলে কি হবে? মাইনাস 225। তাহলে মাইনাস 225 ইকুয়ালস টু 0। নেক্সট লাইন দেখো, 2x স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, 2x স্কোয়ার লিখেছি, তারপরে প্লাস 6x লিখে দিলাম। এই প্লাস 9 আর মাইনাস 225 এটা যোগ বিয়োগ করলে কত হবে? মাইনাস 216। তাহলে লেখা হলো মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার খেয়াল করো, এখানে যেটা পেয়েছি সমানের বাম দিকে যেটা আছে, কি আছে? 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়ালস টু 0। এই বাম দিকেরটা প্রত্যেকটা থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিয়ে লিখছি। দেখো পরের লাইনে 2 কমন নিলাম, তাহলে 2x স্কোয়ার থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে? x স্কোয়ার, লিখলাম x স্কোয়ার। তারপরে আছে প্লাস 6x থেকে 2 কমন নিলে কত থাকবে? প্লাস 3x, তাহলে লিখলাম প্লাস 3x। তারপর আছে কত? মাইনাস 216 থেকে 2 কমন নিলে কত থাকবে? মাইনাস 108, তাহলে লিখলাম মাইনাস 108।
তারপরে সমান কত আছে 0। এবার দেখো 2 ইন্টু এইটা ইকুয়ালস টু 0, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান কত হবে 0। তাহলে লিখে দিচ্ছি পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের বিবৃতিটা কি বলা আছে, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে একজন ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন তবে তার চিনির দাম কিগ্রা প্রতি 1 টাকা কম হতো। এটা হচ্ছে বিবৃতি। এখান থেকে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো প্রথমে আমরা কি ধরে নেব, যে 80 টাকায় ওই ব্যক্তি কত কিগ্রা চিনি ক্রয় করেছিলেন সেটা ধরে নেব, যে এক্স কিগ্রা একটা চলরাশি দ্বারা ধরে নেব। তারপর দেখব যে 1 কিগ্রা চিনির দাম কত, এবং যখন 80 টাকায় যদি আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন তখন 1 কিগ্রা চিনির দাম কত হতো বের করব, এবং তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা 1 টাকা বলে দেওয়া আছে। এই শর্তকে কাজে লাগিয়ে একটা সমীকরণ তৈরি করো। ঠিক আছে, আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে ধরে নেব কি লিখব, যে মনে করি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে ফার্স্ট লিখলাম কি, যে মনে করি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80 টাকায় যদি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন 1 কিগ্রা চিনির দাম কত হবে 80/x টাকা। পরের লাইনে লিখছি যে 1 কিগ্রা চিনির দাম সমান কত 80/x টাকা। তাহলে আমরা 1 কিগ্রা চিনির দাম কত পেলাম 80/x টাকা। এবার বলা আছে দেখো বিবৃতিতে, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি চিনি পেতেন তখন কি হতো, তখন 1 কিগ্রা চিনির দাম কত হতো আমরা দেখব। তাহলে লিখব কি, এখন ওই টাকায় যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে 80 টাকায় কত চিনি পেতেন, আগে কত পেতেন এক্স কিগ্রা, এখন আরও 4 কিগ্রা বেশি, তার মানে কত এক্স প্লাস 4 কিগ্রা। তাহলে লিখব তাহলে 80 টাকায় চিনি পেতেন সমান এক্স প্লাস 4 কিগ্রা। এবার দেখো 80 টাকায় কত চিনি পাওয়া যাচ্ছে এক্স প্লাস 4 কিগ্রা। এখন তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80 টাকায় যদি এক্স প্লাস 4 কিগ্রা চিনি পাওয়া যায় 1 কিগ্রার দাম কত হবে 80/x প্লাস 4। তাহলে লিখব এখন 1 কিগ্রা চিনির দাম সমান 80/x প্লাস 4 টাকা। তাহলে আমরা 1 কিগ্রা চিনির দাম পেলাম। এখন কত 80/x প্লাস 4 টাকা, আগে কত ছিল 80/x টাকা। এবার বিবৃতির দিকে খেয়াল করো, বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আগের থেকে এখন প্রতি কিগ্রাতে চিনির দাম কত কমেছে 1 টাকা। তাহলে আগে চিনির দাম এখনকার চিনির দামের থেকে কত বেশি ছিল 1 টাকা। তাহলে আগের চিনির দাম থেকে এখনকার চিনির দাম যদি বিয়োগ করি আমরা কত পাবো 1 পাবো। তাহলে লিখব, এবার এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব। তাহলে লিখছি শর্তানুসারে আগে চিনির দাম কত ছিল 80/x, লিখলাম 80/x। এখনকার চিনির দাম কত 80/x প্লাস 4, তাহলে এটা বিয়োগ করব, মাইনাস 80/x প্লাস 4 সমান কত 1 অর্থাৎ 1। এবার এটাকে একটু ক্যালকুলেশন করলে লসাগু করে আমরা সমীকরণটা পেয়ে যাব। দেখো পরপর ক্যালকুলেশনটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে হরগুলো লসাগু করা হয়েছে, লসাগুটা কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 4। তারপরে যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেইভাবে করেছি। উপরে লবে কী হবে 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 80 ইন্টু এক্স সমান 1।
এবার নেক্সট লাইনে হরটা গুণ করে দিয়েছি, হরে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 4x, আর লবটাকেও গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার পর 80xটা কেটে গেছে, প্লাস 80x মাইনাস 80x, তারপর কোনাকুনি গুণ করা হয়েছে, করে সবগুলোকে একদিকে নিয়ে এসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেছি। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আজকের ক্লাসে আমরা এই 6 দাগের 2 পর্যন্ত অঙ্ক আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবার 6 দাগের 3 থেকে শুরু করব।